ভর্তি প্রস্তুতির প্রথম দিনেই তুমি কি ৮ থেকে ১০ ঘন্টা পড়াশোনা করছো? তাহলে তুমি হয়তোবা ভুলের মধ্যে আছো। অনেকেই ভাবে যে আমি প্রথম থেকেই অনেক বেশি পড়াশোনা করব, কিন্তু এই একটা ভুল প্ল্যানের জন্য কয়েকদিন পরে সেই স্টুডেন্টটা পড়াশোনা থেকে ছিটকে বের হয়ে যায়। কারণ তুমি যদি একেক দিনে নিজেকে খুব বেশি মেন্টালি প্রেশার দাও, এটা তোমাকে নিজেকে কয়েকদিন পরে বোরিং ফিল করাবে। সো এক্ষেত্রে যে প্ল্যানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কথা বলছি আজকে পুরো পোর্শন নিয়ে, যে আমি দিনে কত ঘন্টা পড়াশোনা করব বা করা উচিত। অবশ্যই পুরো ভিডিওটা শুনতে হবে, দেখতে হবে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা পড়াশোনার উপরে নির্ভর করে না, তোমার নির্ভর করে তুমি কতটুকু কার্যকর ওয়েতে পড়াশোনা করছো। সো এই ক্ষেত্রে ঘন্টার পরিমাপটা একটা ভুল কনসেপ্ট। তুমি আসলে কতটুকু পড়ার মধ্যে তুমি আছো, তোমার কনসেপ্ট ঠিক আছে কি না, তোমার যে ডেইলি পড়াটা, তোমার সেই ডেইলি কনসেপ্টটা ডেইলি ক্লিয়ার হচ্ছে কি না, বা তুমি নাকি আস্তে আস্তে হচ্ছে পড়াশোনার পাহাড় তৈরি করতেছো। সো অনেকে বলে যে আমি 18 ঘন্টা পড়েছি, 19 ঘন্টা পড়েছি। হয়তোবা সে তার নিজের প্রয়োজনে, তার পড়তে বেশি সময় লাগে, তার কনসেপ্ট বুঝতে বারবার পড়তে হয়, সো এই জন্য তার 18 ঘন্টা লেগেছে। বাট হয়তোবা তোমার সেই কনসেপ্টটা পড়তে কম সময় লাগে, তোমার কম পড়তে হয়। সো তুমি কেন ওই অ্যাপ্লাই তুমি হচ্ছে প্ল্যান করবা, তাই না? কারণ তুমি হয়তোবা খুবই চঞ্চল স্বভাবের মানুষ, তুমি হয়তোবা একটা টপিক একবার বলে সহজে বুঝতে পারো। সো তোমার জন্য কিন্তু এই প্ল্যান না। আমি যদি সবার জন্য ধারাবাহিক না পাই, এক্সট্রা হচ্ছে ওষুধ দেই, তাহলে কিন্তু চলবে না। তাহলে সেটা কী হয়ে যাবে? সেটা কিন্তু মেডিকেল সেন্টার হবে না, মানে হবে হচ্ছে নাপা সেন্টার। সো এই জন্য সবার জন্য বা সবার লাইফে কিন্তু একই এক্সাম্পল দেওয়া যাবে না। তোমাকে যে চাকরি নিতে হবে যে আমার এই সিলেবাসটুকু আজকে কভার করতে হবে, এটা পড়তে যতক্ষণ লাগে তুমি সেটা কাজ করো। তো সেক্ষেত্রে আমি সাজেশন দিব, তুমি যখন এইচএসসি শেষ করার পরে অ্যাডমিশন জগতে পা দিবা, তুমি প্রথম একটা দিন 5 ঘন্টা পড়ার ট্রাই করো। তুমি ট্রাই করবা যে আমি নেক্সট দিন 5 ঘন্টা 5 মিনিট পড়বো। সো তুমি এভাবে ডে বাই ডে বাড়াও। তুমি হুট করে একদিন 10 ঘন্টা পড়লা, আরেকদিন একদম তুমি নাই শরীর অসুস্থ হয়ে গেলা, এরকম করার দরকার নাই। একটা রিয়েল এক্সাম্পল বলি, আমার নিজের কলেজের ফ্রেন্ড, ও মেডিকেল প্রিপারেশন টার্গেট ছিল। ও অ্যাডমিশন পরীক্ষার ঠিক 2 মাস আগে ওর রাতে ঘুমাইতো না, সে রাত জেগে পড়াশোনা করতো। তুমি বিশ্বাস করবা, ঠিক মেডিকেল এক্সামের আগের দিন ওর এমন জ্বর যে পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই। পরবর্তীতে সে হচ্ছে গ্রুপ চেঞ্জ করে যখন ডি ইউনিট ছিল পরীক্ষা দিয়ে সে এখন পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে। সো এরকম না হোক যে আমি খুব বেশি নিজেকে মেন্টাল প্রেশার দিচ্ছি, মেন্টাল হেলথের ক্ষতি করতেছি বা ফিজিক্যাল হেলথের ক্ষতি করতেছি, এমন যেন না হয়। সো তুমি ডে বাই নিজেকে হচ্ছে আপগ্রেড করো। হ্যাঁ, এই জন্য আমরা ডিও আইসিউ ব্যাচে আমরা কিন্তু রুটিন কার্ড দিয়ে দিই যে তোমার কতটুকু পড়তে হবে। আমরা তোমাদের ব্যাচে যে ক্লাসগুলো দিব, তোমার টার্গেট থাকবে এই ক্লাসগুলো আমি ডেইলি শেষ করব। ডেইলি শেষ করতে যতক্ষণ পড়তে হবে তখন পড়বো। নিজেকে একটা হচ্ছে রিওয়ার্ড দিবা যে আজকেও যে আমি পড়া শেষ করতে পারি, নিজেকে হয়তো আমি একটা 5 মিনিটের ব্রেক দিব, বা নিজেকে হচ্ছে আমি একটা ফুল গিফট করব, বা হচ্ছে আমি একটা ছোট্ট একটা এই কাজটা করব। সো এইভাবে নিজেকে রিওয়ার্ড দিবা। তখন তোমার পড়ার মধ্যে একটা হচ্ছে আনন্দ ফিল পাবা, তোমার পড়তে ইচ্ছা করবে। সো এভাবে একঘেয়েমি পড়াশোনা না করে, ঘন্টার হিসাব না করে, তুমি তোমার কোয়ালিটিটার মেজার করো, কোয়ান্টিটি তুমি ফ্যাক্ট দিও না। সো এই যে 26 ব্যাচ তোমাদের অ্যাডমিশন যাত্রার অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমরা থাকবো তোমাদের অ্যাডমিশন পুরো যাত্রায়। ইনশাল্লাহ তোমাদের অ্যাডমিশনটা হবে সুন্দর, আনন্দদায়ক এবং নির্ভুল। ইনশাল্লাহ তোমার ঢাবিয়ান হওয়ার পথযাত্রায় থাকবো এডুকেশন ডিও আইসো ব্যাচ।